ওই দিনের মতো বৃষ্টি মনে হয় না আগরতলা শহরে এর আগে কখনো হয়েছিল। মানে এত পরিমাণ বৃষ্টি, মানে কি পরিমাণ যে বৃষ্টি। আর ছিলাম আমি একা, ভাইও বাড়িতে গেছে, 1 সপ্তাহের উপরে হলো। যখন চমকায় না একা একা যখন থাকি তখন ভীষণ ভয় করে। তো এইখানে দেখো ঘুম থেকে উঠে মাত্রই কিন্তু ব্রাশ টাশ করে রান্নাঘরে চলে গেছিলাম। তো লাঞ্চ বানিয়ে লাঞ্চটা খেয়ে আবার দুপুরে একটু ঘুমিয়েছিলাম। ঘুমটা চট করে ভেঙে গেল, কারণ এত পরিমাণে বাতাস বইছিল, মানে এত পরিমাণে বইছিল, মানে ঘর একদম উড়িয়ে চলে যাচ্ছিল, এরকম একটা আওয়াজ করছিল। চট করে ঘুম থেকে উঠে জানালার ধারে বসে দেখি ওফ এত ঠান্ডা বাতাস, মানে এত ঠান্ডা বাতাস, এত ভালো লাগছিল যেন, সত্যি বলতে অনেক ভালো লাগছিল। আর দেখো আমার চুল কিভাবে উঠছে, কিছুক্ষণের জন্য তো আমার মনে হচ্ছিল যে আমাকে না উড়িয়ে নিয়ে যায়, এত পরিমাণ বাতাস হচ্ছিল। তো আমি ভাবলাম বৃষ্টিটা নামার আগেই আমি যেন চট করে আমি স্টুডেন্টের বাড়িতে যেন পৌঁছে যেতে পারি, কারণ একবার যদি বৃষ্টি শুরু হয় তাহলে আর কি বলবো, আর রাস্তার মধ্যে পুরো ভিজে যেতে লাগবে। তো এরপরে গিয়ে দেখি স্টুডেন্টের তো আতা পাতা নেই, 5-10 মিনিট ওর জন্য বসে থাকতে হলো। তারপর আমি ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আবার নতুন করে বৃষ্টি হচ্ছে। এরপর আমাদের পাশের রুমেই ছিল কিষানের রুম, তো ও ডেকেছিল আমাদেরকে চায়ের জন্য। তো আমরা তো চা খেয়ে নিয়েছিলাম মমিতার ঘরে, তবুও আমরা চানাচুর মাখা খেয়ে নিলাম ওর ঘরে। এরপরে আমি ঘরে এসে ফাইনালি পড়তে বসে পড়লাম। এর ফাঁকে আমি ডিনারও বানিয়ে নিয়েছি, ডিনারও করে নিয়েছিলাম। তো এবার 2-3 ঘন্টা সুন্দর করে পড়ে এবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট।